বসিয়া কাশি লাগাই দিলেন, কুপের মধ্যে দড়ি লাগাইয়া দিলেন। আর আবু জাহেলকে বললেন, হে নেতাজি, আপনি দড়িতে ধরেন, আমরা তুলে নিই। এক এক মাথায় কয়েকজন করে রশি লাগাইনি মধ্যে ধরেল। আবু জাহেল গর্তের মধ্যে পড়ে দড়ির মধ্যে ধরছে। সজোরে গোষ্ঠীর লোকেরা সজোরে তুলতে লাগলেন, টান দিতে লাগলেন। আল্লাহর কুদরত, হে আবু জাহেল, তুই কার সঙ্গে ষড়যন্ত্র করেছ? কাকে ষড়যন্ত্র করেছ? কাকে মারার জন্য ষড়যন্ত্র করেছ? রাখি আল্লাহ মারে, ঠিক কিনা? আল্লাহ যদি বাঁচায়, মারার ক্ষমতা কার আছে? আবু জাহেল গর্তের মধ্যে পড়ে 360টা নাম ধরে রাখে, কোন সারা দেয় না। গোষ্ঠীগত গোষ্ঠীর আহলেরা নৌজানা কয়েকজনের পরাক্রমে টানে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠাইতে পারে না। 1 ইঞ্চি, ইতিহাস লেখে 1 ইঞ্চি উপরে উঠতে। কারণ কেন? কিয়ামত পর্যন্ত মাটির দিকে নিচেই থাকে, ডাবাইতেই থাকে, ঠিক কি? আল্লাহর অবৈধ গুলামের দুনিয়া 3 হাতল মান তাদের অবৈধ গোলামকে আল্লাহ নির্যাতন ভাবে মারছে। আবু জাহেল ডাকতে শুরু করলেন, শক্তি শুরু করলেন, আর ওনারা তুলতে লাগলেন। 1 ইঞ্চি উঠাইতে পারল না। শেষ পর্যন্ত আবু জাহেল নিজে নিজে চিন্তা করলেন, কেন উঠাইতে পারে না? আমি যাকে উদ্দেশ্য করে ভক্ত করেছি, সে যদি উঠতে পারবো, নচেত আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে তোমরা আমাকে তুলতে পারবা না রে হালেরা। আমার বোধ হয়ে গেছে, আমার বোধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জাহেল এবার তার গোষ্ঠীকে বলল, জানো একজন, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, যার জন্য আমি গর্ত খোদাই করেছি, তাকে তোমরা একটু খবর জানাও না। আবু জাহেল নেতা আজকে গর্তের মধ্যে পড়ে গেছে, আপনাকে ডাক দিয়েছে। ডাক শুনে পয়গম্বর মনে মনে ভাবলেন, চাচা বলা আজকে ইসলাম গ্রহণ করবেন। যাই না কাছে যাই না। আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ডাক দেওয়ার সাথে সাথে পয়গম্বর হাতি হয়ে গেছে। চাচা গো, ও চাচা, আপনি কেন ডাকছেন? আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিদারে, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে একটু উঠাও। পয়গম্বর ডাক দিয়া কয়, হে চাচা আবু জাহেল, আমি তোমাকে উঠাইতে পারি, একটা শর্তের মাধ্যমে আমি তোমাকে উঠাইতে পারবো। বলে, বাতিজারে কি সত্য করবা? বাতিজা বলে, চাচা গো, সত্য কিছুই না। আপনাকে যদি আল্লাহর রহমতে আমি কুবের দ্বারা উঠাইতে পারি, আপনি কি আমার প্রতি কালমা করে মুসলমান হবেন কিনা? আবু জাহেল বিপদ পড়িয়া কিনা কয়, আপনার দানের টাকা, ঘরে খরচ নাই, সুদি দান আনতে গেছে, পরে তুমি 500 টাকায়
700 টাকা দিবে, বলে দেননি চাচা, ঠিক কিনা? নিয়ে আইনা বলতে হেঁটে, ঠিক না? আবু জাহেল স্বীকার করলেন, বাতিজারে আমার গোষ্ঠীর গোত্রের ডাক তুলতে পারলো না। 360টা দেব দেবী পূজা করলাম, তাদেরকেও ডাক দিলাম, তারা আমাকে উঠাইতে পারলো না। বাতিজারে আজকে যদি তুমি উঠাইতে পারো, আমি আবু জাহেল বললাম, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহ পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, ইহুদির ইবাদতের তুলায় যখন বালতি উঠাইতে গেছিলেন, ইহুদি তাকে চল করলেন, তাকে কাটলেন। পয়গম্বর খুব হতে বালতিটা উঠাবার জন্য ওই ইহুদি বেড়া বলে, পয়গম্বরে আল্লাহ এমন মেধা দিয়েছিল, দেখতে পেলাম তার হাতটা যে পরিমাণ কূপের তলি লাগলো, ওই পর্যন্ত পয়গম্বরের হাতটাকে আল্লাহ প্রসারিত করে দিলেন, প্রসারিত করে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের উত্তর নামতে হলো। ইহুদি আর দেরি না করে ভুলটা স্বীকার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আপনার ঘটনাটা জানেন? আবু জাহেল পয়গম্বর বরকতের হাতটুকু যখন গভীর কূপের মধ্যে দিয়েছে, আল্লাহ পয়গম্বরের হাত দিতে দেরি হয়েছে, আবু জাহেল গর্তের তলে উঠিতে দেরি করে না। সুবহানাল্লাহ। চাচা এবার কালমাটা পড়ে আপনি তো অঙ্গীকার করছেন আমার সঙ্গে, ঠিক কিনা? অঙ্গীকার করা কি কবিরা গোনা না? ওয়াদা খেলাপ করা কবিরা গোনা। আরে তোমার টাকা দিল আগামী বছরে, তাই এইভাবে ঘুরাইতে ঘুরাইতে তার কর্মশালা। পয়গম্বর একদিন এক ইহুদি বেটার কাছ থেকে কিছু টাকা আল্লাহ পয়গম্বরের কাছে পাইতেন। পয়গম্বর ওয়াদা দিল, হে ইহুদি ভাই, তোমার টাকাটা সেই আগামী বাজারে অমুক গাছতলে তুমি থাকবো, আমি এখানে টাকা নিয়ে যাবো। ইহুদি বেটা মনে করলো এটা ওয়াদা বহুতি করি, টাকা দিব নাকি? একদিন আর দুদিন নয়, প্রতিবাদের সুদীর্ঘ 3 দিন বাজারে ওই জায়গায় দীর্ঘক্ষণ সময় মানুষ যতক্ষণ পর্যন্ত বাজারে থাকতো, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর ওই গাছের তলার ভিতরে দাঁড়িয়ে থাকতো। ইহুদি বেটা হঠাৎ করে সঙ্গে দিয়ে পড়ে গেলেন, ইহুদিকে পয়গম্বর ডাক দিলেন, হে ইহুদি, তোমার টাকাটা নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ইহুদি আশ্চর্য হয়ে গেছে, পয়গম্বর আমি তো আপনার কাছে টাকা চাই নাই, এরপরে আপনি এখানে দাঁড়িয়ে রইলেন। বলে আমি আজকে দাঁড়াই নাই, শুধু 3 দিন যাবত এখানে দাঁড়িয়ে রয়েছি। তুমি যদি কষ্ট করো, তোমার সঙ্গে ওয়াদা করতো, আজকে তোমার ওয়াদা রক্ষা করার জন্য আমি পয়গম্বর এখানে দাঁড়িয়ে রয়েছিলাম। আমরা ওয়াদা কতটুকু হেল্প করি? ওয়াদা খেলাপ করা কবিরে কোনো, আমাদের খেয়ালত করা কবিরে কোনো, সুযোগ পেলে বলে আমানত খাইয়া ফেলাই দিই বেড়া, টিকি টাকা কিছু নাকি আমার, ঠিক কিনা? পয়গম্বর কি কোনদিন আমাদের খেয়ালত করছে কিনা, ওয়াদা খেলাপ করছে কিনা? ঠিক আছে না? হাই রে, 3টা জিনিস তার ভিতরে আছে। পয়গম্বর বলে ওয়া মুনাফিকুন সিমিল মুনাফিক, যে মিথ্যা কথা, সে মুনাফিক। ইচ্ছা কি হবে কোন এক ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, পয়গম্বর বলে 7000 বছর লোকটা জাহান্নামে কাটবে। মোবাইলে তো মিথ্যা হবে না, দেখ অধিকার সময় স্বল্প সময় প্রতিশোধের কথা বলে অনুমতি দিয়েছে। যাই হোক, আবু জাহেল তুমি তো হলা চিগুর আব্বা,
বড় জাদুকর, তুমি বড় জাদুকর, না হলে আমাকে কি ভাই ফিরে আনি না। আমার গোষ্ঠী কতরা আমার ডাক দিক তুলতে পারলো না, 360টা ডাক দিকে পূজা করলাম, তুলতে পারলো না। তুমি একদম বড় জাদুকর, তুমি আমাকে একাই একটা হাত পায়ে তুমি আমাকে তুলে ভাবা, তুমি একজন সিহরুল আকবার বড় জাদুকর, আমি তোমার কথায় কালেমা করে মুসলমান হব না। আল্লাহ দায়ে হেদায়েত দেয়নি, বলতে পারে না। আমি তো একদিন রাস্তায় গমন করে পয়গম্বরের সাথে দেখা, পয়গম্বরকে ডাক দেওয়া করে হঠাৎ করে মাটির তলে 2টা পাথর তুলাইছে হাতের ভিতরে। হাতের ভিতরে কি করছে? 2টা পাথর হাতে নিচ্ছে। হ্যাঁ পয়গম্বর, তুমি আমার ভাতিজা, আমার হাতের ভিতরে কি হতো যদি তুমি বলতে পারো। ভাতিজা, আমি কালেমা বলে মুসলমান হয়ে যাব। আল্লাহ পয়গম্বর কি অগ্নি কিছু বলতে পারতো? পারতো না। মুহাম্মদ কারা গুপ্তা হরে কৃষ্ণ কারা গুপ্তা জিবরাইল কারা গুপ্তা হরে কৃষ্ণ কারা গুপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার। আমি যদি কথা না বলি মাইকে কি ধরনের কথা বলবে? আর এখানে কথা বললাম, মাধ্যম কি? কান। মাধ্যম হইল কান। এখানে যা বলছি তাই তো হরণে বলবে, ঠিক কি না? কোন কথাই বলতো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কথা না বলতো, আর জিবরাইল আমিন কথা বলতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ হতে নির্দেশ না আসলো, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর একটা জিবরাইল আমিন একটা কথা বলতো না। সেই নবী একটা অগ্নি না বলে না। এমন সময় দেখা গেল আবু জাহেল হাতের ভিতরে নাই, আমরা বাঁচি জানি তুমি যদি আমার হাতের ভিতরে গিয়েছিলে বলতে পারো। আমি আবু জাহেল বললাম, বাঁচি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর চিন্তা করতে সে মহান আল্লাহ দিকে ইশারা করছেন, আল্লাহ ফয়সালা আসে তাই বলো। আল্লাহ পক্ষ থেকে আদেশ হলো, আমার বন্ধু ও বন্ধু, আপনি আবু জাহেলকে বলেন ওর হাতের ভিতরে যা আছে সেটা তার হাতে প্রকাশ করে দিবে। এবার ইতিহাস সাক্ষী দেয় আবু জাহেলের হাতের ভিতর হতে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল প্রথম 2টা বারে তন্নবে দূরে বেয়ে হয় কয়, ভাতিজা রে তুমি আমার হাতের ভিতরে কি জাদু করিলা রে? বলে ভাতিজা কি বলেন সেটা আপনি কোন, আমার তো উত্তর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার হাতেই কথা বলবে, আমি কেন বলবো? আমি চাই ভাতিজার উত্তর দেন, ভাতিজা রে আমার হাতের ভিতরে বলে তোমার নাম আর ফেললাম।
কি বলতেছে? তোমার নাম আর হেল না। এই কথা বলে না, একটা হিন্দুকে আল্লাহ বলার ভগবান সহজে ভগবান ডাকতেছে, আল্লাহ ওদের মুক্তি আনে। সেই নবী, এত বরকতের নবীকে আবু জাহেল উৎপাসীরা কাফের বেদিরা আচ্ছা সংক্ষিপ্ত করে হবে ইনশাআল্লাহ। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলেন, ইনি হলেন পাগল। আল্লাহ বলে সংক্ষিপ্ত কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে, হে কাফের বেদিনা, মক্কার নগরের কাফের বেদিনা রে, আমার বন্ধুকে তোরা পাগল বলে, আজ আমি আল্লাহ তাকে সাপোর্ট করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে আমার বন্ধু, আমি তো আপনাকে সৃষ্টির সবচেয়ে মহান চরিত্রের অধিকারী করে আমি বানাইছি। আপনাকে ওই কাফির বেদিনেরা আপনাকে যদি পাগল বলে, মক্কাবাসীর কাফের বেদিনেরা আমার বন্ধুকে তো আমি পাগল বানাই নাই, আমার বন্ধুকে আমি এমন চরিত্র দিয়েছি, আমি মহান চরিত্রের অধিকারী করে আমার বন্ধুকে সৃষ্টি করেছি। যে নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন গভর্নর হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা কেমন আল্লাহর প্রতি কেমন ভালোবাসা, নবীর প্রতি কেমন ভালোবাসা, সাহাবীদের ঈমান কেমন শক্ত। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য সব কিছুই হয়ে যায়। সব বাগের উপর উঠিয়া ব্যক্তিয়া বাঘকে পিঠনা দেয় আর চলে বলে, ব্যাপারটা কি? বাঘ মানছে আল্লাহর অলিকে, বাঘ ওই সাপ মানছে আল্লাহর অলিকে। দেখলেন আল্লাহর অলির পয়সন ভ্রমণ করবে, বাঘ তার সুন্দর হয়ে গেছে। আল্লাহ ডাক দিলে, বাঘ রে, আমার অলি তোর পিঠে উঠবে, আমার অলিকে তুই কামড় দিতে পারবি না। সাপকে বলেছে, সাপ রে, আমার অলি তোকে ধরবে, বাঘকে তো পিঠনা দিবি তোকে, আমার অলির গায়ে যেন কোনো কষ্ট লাগে না। এরা হলে মুস্তাজাবুদ দাওয়াত, এরা যা করবে নবীরা যা বলছে সাথে সাথে কবুল, ওইরা কোনো কিছু বললে সাথে সাথে কবুল। বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথা বলে শেষ করতেছিলাম, কথার উগলি যাচ্ছিলাম, সেই কথাটা বলি আমি শেষ করে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হলো, বৈদেশিক দলে একজন লোক এসে বলল, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের একজন সাহাবী হযরত ওমর ফারুক বললাম হয়, সে নাকি রাষ্ট্রের ক্ষমতাশীল হয়েছে। তিনি একজন রাষ্ট্রপতি, তিনি একজন প্রধানমন্ত্রী। বলে হ্যাঁ, বলে তার বাসভবনটা আমি একটু দেখতে আসছিলাম, তার বাসভবনটা একটু দেখাইতে পারেন কেউ? পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বাসভবনের কাছে একজন লোক কাজকর্ম করতেছিলেন। এই বলেছিল, রাজা কয় বেগো, এই দেশের যে একজন গভর্নর হয়েছেন, এই
আমরা খোলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর রাজভবনরা তাকে আমাকে একটু দেখাবেন নি, তার বাসভবন আমি একটু দেখতে আসছিলাম। সুবহানাল্লাহ বলেন। লোকটা দেখিয়া কয়, ও বিদেশি বাইরে কি বাসভবন দেখবেন? ওই যে খেজুর পাতার সাইনের ঘর, এইটাই হইল পয়গম্বরের সাহাবী হযরত ওমরের বাসভবন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত ওমর বাড়িতে আয়, লোকটা ডাক দিয়া কয়, ও ভাই গো, তার বাড়িতে তো যাইয়া আমি সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা একটু দেখতে চাই, আমাকে একটু তার চেহারাটা দেখাবেন নি? এবার লোকটা খবর নিয়ে দেখে পয়গম্বরের সাহাবী হযরত ওমর ওই বাড়িতে নাই, তিনি তো ভ্রমণে চলে গেছে, জঙ্গলায় চলে গেছে। এবার বলে কোন দিকে জঙ্গলা? বলে এই দিকে বাল দেখতে পারবেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরকে এবার তিনি পিছে পিছে চললেন, রাস্তায় চলতে লাগলেন, জঙ্গলার দিকে পাহাড়ের দিকে যাইতে যাইতে ওই বদিশি লোকটা এবার দেখতে পাইলেন একটা গাছের তলায় পয়গম্বরের সাহাবী এবার তিনি মত থেকে একবারে শুয়ে রয়েছে, চিত হইয়া শুয়ে রয়েছে। এমন সময় লোকটা দেখলেন তার সামনে তার শিওরে একটা পয়গম্বরের সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে ফিরাইতেছে। সুবহানাল্লাহ বলেন না, বাজ্যে করবেন। পয়গম্বরের সাহাবী এবার এই অবস্থায় স্বয়ং দেখিয়া লোকটা আবার বিশেষ করে আর একটু খারাপ করে রেডি করা। পয়গম্বরের সাহাবী উপরে বসে বাগের লাগ দিয়া পাখার ফাড়িতেছে। সুবহানাল্লাহ। লোকটা একবার এক কদম যায়, আরেক কদম পিছে, এই মনে হয় কোমর হবে, আর এর যদি কাছে যায় বাঘে আমার ঠিক বাঘে খাইয়ে দেবে। ইতিহাস হযরত ওমরের কানিকর হতে আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল। বাঘটা মনে মনে ভাবলো লোকটা হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাতে আসছেন। আমি বাঘকে দেখিয়া লোকটা ভয় পাইতেছে। বাঘ আস্তে আস্তে লেঙ্গুর ঘুমায় চলে গেলেন জঙ্গলের দিকে। আর লোকটা আশ্চর্য হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া হযরত ওমরকে জাগ্রত করালেন। জাগ্রত করার পর বদিশি লোকটা বললেন, ওগো পয়গম্বরের সাহাবী, বুঝলাম না ব্যাপারটা, আপনার কাছে সেই বাঘ কেন আসলো, আর ব্যাগ আমার দুধে যেন চলে গেল। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহর গোলাম, তুমি যাও, এটা হয়তো তোমার দিকে ভয় করে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেকটা সময় আমাদের কাঙ্ক্ষিত মহিমা অনেক পিছনে